ওকে, তো আমরা আজকে মানে কি বলবো, প্রথমে আমরা যে ক্লাসটা করেছিলাম, লাস্ট ক্লাসটা, প্রিভিয়াস ক্লাসে, সেখান থেকে ক্লাসটা শুরু করব। ঠিক আছে? তো যে যে জিনিসগুলো শিখেছিলাম তার মধ্যে দু তিনটে অঙ্ক তোমাদের করতে দেব, তারপরে আমরা নতুন জিনিসে যাবো। বেসিক্যালি নতুন জিনিস তো নয়, তোমরা সবই জানো, জাস্ট রিকল করার কথা। ওকে, তো কালকে যেগুলো করেছি আমরা তার উপরে একবার রিভিশন দিয়ে নিই। আর যারা কালকে করনি, যদি পারো একটু দেখে নিও। ঠিক আছে? ইউটিউবে সব আপলোড করা আছে, প্লেলিস্টেও দেখতে পারো, ওই নিউ ব্যাচ ডব্লিউবিসিএস প্রিলিমিনস বলে প্লেলিস্টে আছে। ওকে, নাম্বারিং করা আছে 1 বলে। ওকে, চলো। তো আমি প্রথমে একটা অঙ্ক করতে দিচ্ছি, আমাকে জাস্ট করো, করে বলো। হ্যাঁ, sec a minus cos of a এর হোল স্কোয়ার প্লাস cosec a মাইনাস sin of a এর হোল স্কোয়ার প্লাস, সরি মাইনাস, হ্যাঁ, মাইনাস cot of a, দাঁড়াও, cot a মাইনাস tan a এর, cot a মাইনাস tan a এর হোল স্কোয়ার। ঠিক আছে? এর ভ্যালু কত হবে আমাকে বলো। sec a মাইনাস cos এর হোল স্কোয়ার প্লাস cosec a মাইনাস sin এর হোল স্কোয়ার মাইনাস cot a মাইনাস tan এর হোল স্কোয়ার, এর ভ্যালু কত হবে আমাকে বলো। আমি তো জানি না, আমি তো জানি না, তোমরা বলো কত ধরবো। তাই কি? হ্যাঁ, থিটা ইকুয়াল টু আমরা 45 ধরবো। কেন ধরবো? আমরা গতকালই বলেছি একটা ট্রিক, না শুধুমাত্র যদি সাইন কস ট্যান এর কম্বিনেশন থাকে তখন আমরা থিটা ইকুয়াল টু 0 ধরবো, ক্যালকুলেশন করব। ঠিক আছে? এখানে তো থিটা নেই, এখানে এ বলে মেনশন করা আছে, তো এ সমান 45 ধরবে। কখন ধরবো? না যখন সাইন কস ট্যান এর বাদ দিয়ে আরো অন্যান্যরা থাকছে। এখানে কি আছে? সেক আছে, তাই তো, কোসেক আছে, কট প্রেজেন্ট আছে। তাহলে আমরা কাকে কাকে ধরবো? আমরা ধরবো হচ্ছে 45কে ধরবো, তাই তো। আচ্ছা, এবারে বলো কত হবে, ভ্যালুগুলো পুট করো। সেক 45-এর মান কত? √2, তাই তো। আচ্ছা, কস 45-এর মান কত? 1/√2। হ্যাঁ, আনসার 1 হবে। হ্যাঁ, তাহলে এটার হোল স্কোয়ার প্লাস, এখানেও কি পাচ্ছি? √2 মাইনাস 1/√2, কারণ কোসেক 45-এর মানও √2 আর সাইন 45-এর মানও √2, আমরা গতকাল পুরো দেখেছিলাম, তাই তো। এর হোল স্কোয়ার মাইনাস কট 45 মানে 1, ট্যান 45 মানেও 1, তাহলে এটা তো 0 হয়ে যাচ্ছে, তাই তো। এটাকে বাদ চলে গেল এই পোর্শনটা। এখানে দেখো, এটাকে আমরা যদি একটা সিম্পলিফাই করলে আরেকটা পেয়ে যাব। তুমি দেখো নিচে কি আসছে? √2 আসছে, তাই তো। √2 গুণ করো কোনাকুনি, 2 মাইনাস 1, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি এখান থেকে? না 1/√2 পাচ্ছি। এখানে কি বলেছে? 1/√2 এর হোল স্কোয়ার মানে কি হবে? হাফ হবে না? তাহলে এই জিনিসটা থেকে আমরা কি পেলাম? হাফ। এখানে হাফ পেলাম, তাহলে এখান থেকেও আমরা কি পাবো? হাফ। যেহেতু প্লাস আছে, হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1। আনসার কত হয়ে গেল? 1 হয়ে গেল। কারো কোথাও বুঝতে অসুবিধে? বলবো কি আবার, না বোঝা গেছে? আচ্ছা, সবার হয়েছে? আচ্ছা, যেটা বললাম যে আমরা গতকাল কি একটা শর্ট ট্রিক বলেছিলাম, যে যখন আমরা কোনো সলিউশন করব, যদি দেখি যে সরলটা করতে দেওয়া আছে আমাদের, সেখানে যদি সাইন কস ট্যান শুধুমাত্র এদের কম্বিনেশন হিসেবে থাকে, তখন আমরা অ্যাঙ্গেলটা কি বসাবো? থিটা ইকুয়াল টু 0 বসাবো। কিন্তু এখানে আমরা কি দেখছি? সেক আছে, কোসেক আছে, কট আছে, মানে এরা কি এই সাইন কস ট্যান বাদ দিয়ে, তাহলে তখন আমরা কি ধরবো? না থিটা ইকুয়াল টু 45 ধরবো। এখানে থিটা তো নেই, এখানে 45 এ আছে, তার মানে এ ইকুয়াল টু 45। এবারে আমরা 45-এর কি কি ভ্যালু হয় সেগুলো আমরা পুট করব। সেক 45-এর ভ্যালু আমরা কত দেখেছিলাম? √2। কস 45-এর ভ্যালু কত দেখেছিলাম? 1/√2। জাস্ট ভ্যালুগুলো পুট করলাম। আমরা কি দেখছি? এই পোর্শনটা কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম। বাকি এই দুটো পোর্শন আমাকে ক্যালকুলেট করতে হবে।
তাই তো? তো তুমি এখানে দেখতে পাচ্ছ কি না, এটাকে সিম্পলিফাই যদি আমি করি, লসাগু কি হবে, √2, যেহেতু নিচে এই একাই আছে তাহলে √2 লিখে দিলাম। আচ্ছা, কোনাকুনি এই দুটোকে গুণ করলে কত হয়, 2 হয়। 2 - 1, 2 - 1 মানে কত, 1, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পেলাম, 1/√2। কিন্তু কি ছিল, স্কোয়ার ফর্মে ছিল, তাহলে 1/√2 এর হোল স্কোয়ার মানে কি, 1 এর স্কোয়ার মানে তো 1, √2 এর হোল স্কোয়ার মানে কত, 2 না? তাহলে এখান থেকে আমি যেমন পাচ্ছি হাফ, সেরকম এখান থেকেও কত পাবো, হাফ পাবো। হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1 হয়। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, চলো নেক্সট যেটা দিই। নেক্সট লেখো 4/1 প্লাস tan স্কোয়ার আলফা। ওকে, 4/1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার আলফা। কেমন, cot স্কোয়ার আলফা। আচ্ছা, প্লাস ওপরে লেখো 3 sin স্কোয়ার আলফা। ওকে, তো এর ভ্যালু কত হবে লেখো। বলো কত হবে। ভালো করে দেখো তো কত হচ্ছে। আচ্ছা, কত আগে আলফা কত ধরবে সেটা আমাকে বলো, আলফা কত ধরবে, আলফা 0, আলফা 45 ধরবে। এই যে কে আছে, কট আছে না, হয়েছে। আলফা কত ধরবো, আলফা 45 ধরবো না, কট আছে তো, শুধুমাত্র সাইন ট্যান তো নেই, কট রয়েছে। এবারে ভ্যালু পুট করো, ভ্যালু পুট করলে কত হবে, এখানে 4 ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 মানে কত, 1, তাই তো? আচ্ছা আচ্ছা, 1/1 প্লাস cot 45 মানে কত, 1, স্কোয়ার আছে, 1 এর স্কোয়ার মানে তো 1, তাই তো? আচ্ছা, প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা। সাইন 45 এর মান কত, 1/√2 না? হ্যাঁ, তাহলে সাইন 45 মানে হচ্ছে 1/√2। এবারে 1/√2 এর স্কোয়ার করো, কত হবে, 1/2 হবে না? হ্যাঁ, তাহলে কত হচ্ছে, দেখো সবার নিচে কিন্তু 2 2 করে আছে, আমি 2টাকে নিচে লিখে দিলাম। হ্যাঁ, আমি 2টাকে নিচে লিখে দিলাম, তাহলে এখানে 4 প্লাস 1 প্লাস 3, উপরে কে ছিল, 4 প্লাস 1 প্লাস 3, তাহলে কত হচ্ছে এখানে, 4 3 7 আর একে 8, যোগ করলে 8/2, মানে আনসার আমার আসছে 4। বোঝা গেছে সবার? কারো কোনো অসুবিধে, বোঝা গেছে? আচ্ছা, ঠিক আছে, এমনি ক্লিয়ার তো? চলো আরেকটা অঙ্ক দিই, খুব ইন্টারেস্টিং। আগে এটার অপশন লিখবো, তাহলে তোমরা আমাকে অপশনই লিখতে দেবে না, দিয়ে আনসার বলতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখানে ওপি লিখে দিচ্ছি অপশন। হ্যাঁ, প্রথম অপশন হচ্ছে 2 মাইনাস ই স্কোয়ার, কারণ এটার অপশনটা লেখাটা দরকার। হ্যাঁ, 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, কারণ তোমরা এখন এক্সপার্ট হয়ে গেছো অঙ্ক করতে। কত স্পিড অঙ্ক করো বলো তো, 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার -3/2, সেকেন্ড অপশন। এই খাতায় লেখো কিন্তু। থার্ড অপশন হচ্ছে 2 মাইনাস, হ্যাঁ, ই স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, আর অপশন দেবো, আর লেখো নান অফ দিস, নান লিখে দাও। কেমন, এই হচ্ছে 4টে অপশন, লিখে নাও খাতায় আগে। এইবারে তোমাদের প্রশ্ন হচ্ছে কি, ট্যান স্কোয়ার থিটা এইটা সমান 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, আচ্ছা, নেক্সট কি তোমাদের কি ভ্যালু বের করতে বলেছে না, সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে, এটা কিন্তু স্কোয়ার আছে। হ্যাঁ, সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কোসেক থিটা, এটার ভ্যালুটা কত তোমাকে বের করতে হবে। এই ভ্যালুটা দেওয়া আছে, এটার ভ্যালু বের করতে হবে।
তোমরা অঙ্ক পাচ্ছ তোমাদের নিজের জন্য, আমার জন্য নয়। আমি তো এমনি জাস্ট দেখাচ্ছি, তোমরা প্র্যাকটিস করতে বলেই কিন্তু অঙ্কটা পাচ্ছ। কেমন? প্র্যাকটিসটা খুব করতে হবে। চলো বলো কি হবে, সলভ করো। টু মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, একদম ঠিক। ফার্স্ট অপশন বলছে, একদম ঠিক। আমরা দেখি কি কি করে হতে পারে, কেমন? চলো। আচ্ছা, প্রথমে আমাকে বলো এখানে আমরা থিটার কত ভ্যালু বসাবো, 0 না 45? কত পুট করব? 45। আচ্ছা, পাইল কর। আমি নতুন তো তাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি দেখবে একটা ট্রিগোনোমেট্রির ক্লাস দেওয়া আছে, সেটা আগে অ্যাটেন্ড করবে। দেন যেহেতু অনেক কিছু বিষয় বলেছিলাম তো ওটা আবার রিপিট করতে গেলে আরো টাইম লাগবে, তো আমি তোমাকে বলবো আগে ওই ক্লাসটা অ্যাটেন্ড করো এবং এটা থেকে যতটা পারছো তুমি জিনিসটা নাও, কেমন? তারপরে কিন্তু ওই ক্লাসটা দেখার পর আর একটু টাইম দিয়ে এই ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? আর ছোট্ট করে বলে দিই, আমি একটা শর্ট ট্রিক বলেছিলাম সলভ করার জন্য, সেটা হচ্ছে সাইন কস ট্যান যখন কোনো সরলীকরণের ক্ষেত্রে থাকবে তখন আমরা থিটার ভ্যালু অ্যাঙ্গেল হিসেবে যা থাকবে থিটাকে 0 হিসেবে কনসিডার করব, দিয়ে ভ্যালুগুলো পুট করব। এবং যখন সাইন কস ট্যান ছাড়া আরও কেউ বাকি, যেমন সেক হতে পারে, কোসেক হতে পারে বা কট হতে পারে, এরা যখন প্রেজেন্ট থাকছে, হতে পারে তাদের সাথে সাইন কস ট্যান আছে, কিন্তু এরা যখন প্রেজেন্ট থাকছে তার মানে আমাকে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি কনসিডার করতে হবে। এই হচ্ছে শর্ট ট্রিক, ঠিক আছে? তো তোমরা এক্ষুনি বললে যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এবারে ভ্যালু পুট করো। সেক 45 মানে কত? √2। আচ্ছা, ট্যান 45 মানে 1, ট্যান স্কোয়ার 45 মানেও 1। আচ্ছা, কোসেক 45 মানে কত? সেটাও √2। এই কোসেক। সাইন 45 মানে 1/√2, কোসেক মানে উল্টে যাবে, √2 হয়ে যাবে, তাই না? আচ্ছা, যোগ করে দাও, কত হচ্ছে? 2√2 হচ্ছে। আচ্ছা, আমি তোমাদের বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে লিখি। এই যে 2 মানে কত? 2 এর মাথায় কত আছে? 1 আছে না পাওয়ার, তাই তো? ইনটু, আচ্ছা √2 মানে 2 এর মাথায় কত পাওয়ার আছে? হাফ পাওয়ার আছে। আচ্ছা, এইবারে আমরা কি কি দেখছি আলাদা আলাদা ভাবে? 2 টু দি পাওয়ার 1 আর 2 টু দি পাওয়ার হাফ আছে। আমরা কি করতে পারি? উপরের পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিই না? করি তো? হ্যাঁ, তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার 3/2 হলো। পাওয়ারগুলোকে আমরা যোগ করে দিচ্ছি, তাহলে 3/2 পেলাম। ওকে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া ছিল, কিন্তু দেখো এই যে যেটা আমাদের বেরোলো আনসার, সেটা কিন্তু আনসারে নেই। তো আমাকে এই কন্ডিশনটাকে কাজে লাগাতে হবে। আমি কত পুট করেছিলাম না? থিটা ইকুয়াল টু 45। ট্যান স্কোয়ার থিটা মানে কত? 1 না? তাই তো? ট্যান 45 মানে 1, তাহলে 1 সমান আমি কি লিখতে পারি? এটা 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে ই এর ভ্যালু এখান থেকে আমি কত পাবো? 0 পাবো না? ই এর ভ্যালু ই স্কোয়ার সমান কি 1 মাইনাস 1 মানে 0। ই স্কোয়ার যদি 0 হয় ই এর ভ্যালু 0। এবারে তুমি দেখো তো এই অপশনগুলোর মধ্যে ই এর ভ্যালুকে 0 পুট করে দাও, তাহলে কোন অপশনটা এই একই রকম আসছে? ই এর ভ্যালুকে সবকটাই তুমি 0 পুট করে দাও, তাহলে অপশন এ, ই এর ভ্যালু 0 পুট করলে আসছে কত? 2 টু দি পাওয়ার 3/2 আসছে। তাহলে এটা আমাদের আনসার হয়ে গেল। বোঝা গেছে? কারো কোনো অসুবিধে? আচ্ছা, সবার ক্লিয়ার তো? ওকে, চল নেক্সট। আচ্ছা, লাস্টের দিক মানে ওই ট্যানের যে ভ্যালুটা আমরা বসালাম ওই জায়গাটা। হ্যাঁ, দেখো এই যে আমরা যে ক্যালকুলেশনটা এখানটায় করলাম সেটা আমরা কত পেলাম? 2 টু দি পাওয়ার 3/2, কিন্তু এটা কি আমাদের অপশনে আছে? এখানে নেই তো, তাই তো? তো প্রথমে মনে হতে পারে নান, কিন্তু নান দাগালে ওটা ভুল হয়ে যাবে। কেন না? আনসার তোমার অপশনেই আছে। আগে দেখি ই দিয়ে কোনো কিছু রিলেশন পাই কিনা। আমাকে এই রিলেশনটা দেওয়া আছে, ট্যান স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে ই এর সাথে এই
থিটার বলো বা ট্যানের বলো কিছু একটা রিলেশন আছে, তাহলে ই এর ভ্যালুটা আমাকে জানতে হবে। কি করে পাবো? থিটা ইকুয়াল টু 45 নিয়ে আমি কাজ করছি, ট্যান 45 এর মান কত? 1 না? তাই তো, 1 তো। আচ্ছা, তাহলে ট্যান 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 সমান 1 মাইনাস ই স্কোয়ার, লিখলাম 1 সমান 1 মাইনাস ই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো? ই স্কোয়ার সমান, ধরো ই স্কোয়ারকে আমি বাম দিকে নিয়ে এলাম, তাহলে ই স্কোয়ার সমান 1 মাইনাস 1 মানে কি 0, তাহলে ই স্কোয়ার যদি 0 হয় ই সমান 0, তাই তো। তাহলে এবারে ই সমান 0 তুমি পেয়ে গেলে, এবারে পুট করে দাও 2 মাইনাস 0 মানে কি 2, আবার এখানে 0 আবার এখানে 0 মানে সবগুলোতে তুমি 2 পাচ্ছ। এবারে পাওয়ারটা দেখতে হবে, আনসারে কত বেরিয়েছে? 3/2। কোথায় আছে? এখানে আছে না? ঠিক আছে, তাহলে অপশন 1 আমাদের কারেক্ট হয়ে গেল। ওকে, চলো নেক্সট। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি। সাপোজ তোমাকে বলেছে ট্যান থিটা প্লাস কট থিটা এইটা সমান যদি 2 হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা সমান কত হবে? হ্যাঁ, 0 হবে। কি করে পেলে বলো? একদম ঠিক। এটা কেউ এরকম ভাবে করতে পারে যে ম্যাক্সিমাম ভ্যালু মানে এই জিনিসটা আমরা কখন পাবো? হ্যাঁ, ভ্যালু পুট করেও করতে পারো না, আমরা ভ্যালু কখন পাবো? যখন এইটা 1 হবে এইটা 1 হবে, তাহলে ট্যান যদি 1 হয় তাহলে ট্যান স্কোয়ারটাও 1 হবে, কট স্কোয়ারটাও 1 হবে, 1 মাইনাস 1 0, এটা একটা প্রসেস। আবার আমরা যে ওভারঅল প্রসেসটা করলাম সেটাকেও কাজে লাগাতে পারি। কিরকম না, যেহেতু ট্যান কট আছে, তার মানে থিটা আমি কত ধরবো? এক্ষুনি আছিয়া যেমন বললো যে 45 ডিগ্রি ধরবো, ঠিক বলেছে একদম। তাহলে 45 ডিগ্রি দেখো, ট্যান 45 মানে ট্যান স্কোয়ার 45 মানে 1, 1 স্কোয়ার মানে কত? 1 তো, তাই তো। মাইনাস কট স্কোয়ার 45 মানে 1, তাহলে এটাও 1, 1 মাইনাস 1 করলে কত হবে? 0 হবে। বোঝা গেছে? ওকে, নেক্সট একটা সোজা অঙ্ক দিচ্ছি, দেখো তোমরা পারবে, একটু ভাবলেই পারবে। কেমন? ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 0, যেখানে থিটা কি একটা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল। পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে, পজিটিভ মানে পজিটিভ ধনাত্মক, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, যার ভ্যালুটা 90 ডিগ্রির থেকে কম, থিটার ভ্যালু হচ্ছে অ্যাকিউট মানে সূক্ষ্ম কোণ। ঠিক আছে, ACUTE অ্যাকিউট। তো এই ভ্যালুটা তোমার কাছে দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি ট্যান অফ থিটা প্লাস 15 ডিগ্রি বাই ট্যান অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, এর ভ্যালু কত হবে আমাকে বলো। তিন হবে, একদম ঠিক। কি করে করলে বলো? হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, তাহলে ও যেটা বললো ওটাও ঠিক বলেছে, যে ট্যান থিটা সমান কট থিটা মানে থিটা ইকুয়াল টু 45, বা আমরা এক্ষুনি যেটা শিখলাম যে কেউ ম্যাক্সিমাম ভ্যালু পুট করেও করতে পারে, যে 1 মাইনাস 1, 1 কখন হবে না? 45 ডিগ্রিতে হবে, তাই না? আবার আমরা কি দেখলাম না, যখন কট থাকছে তখন আমরা কি পাচ্ছি না, থিটা ইকুয়াল টু পাচ্ছি আমরা 45 ডিগ্রি, তাই তো। বাস, এই থিটার ভ্যালু পুট করে দাও। আচ্ছা, ট্যান অফ 45 প্লাস 15 মানে কত? 60 হয় না? আচ্ছা, 45 থেকে 15 বাদ দিলে কত হয়? 30 হয় না? হ্যাঁ, তাহলে এবারে ভ্যালু পুট করে দাও। ট্যান 60 ডিগ্রির মান √3, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তাই তো। এই √3টা কি হয়ে যাবে? উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, মানে ভ্যালু কত পেলাম? 3 পেলাম। সবার ক্লিয়ার? কারো অসুবিধে?
আর এবার বলবো। আচ্ছা, আমরা কি দেখছিলাম যে থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। তো কেন না, যেহেতু এখানে কট প্রেজেন্ট আছে, এই দিকটা ভেবেও করতে পারো, অথবা কি করতে পারো ম্যাক্সিমাম ভ্যালু নিয়েও করতে পারো যে 1 - 1 - 0 কখন ভ্যালুটা হতে পারে না 45 45 করে হতে পারে, অথবা ট্যান থিটা সমান কট থিটা, এটা থেকে তুমি থিটার ভ্যালু 45 পেয়ে যাবে, যে কোনো ভাবেই তুমি 45 পেয়ে যাচ্ছ। থিটার ভ্যালুটা পুট করে দাও, 45 প্লাস 15 মানে কত, 60, তাই তো? এখানে 45 মাইনাস 15 মানে কত, 30 ডিগ্রি। এবারে তুমি ভ্যালু পুট করে দাও, tan 60 মানে হচ্ছে √3, আর tan 30 মানে কি 1/√3। তাহলে এখানে কি করব না, এই √3টাকে নিয়ে গিয়ে আমি উপরে করব গুণ, তাহলে কত হলো, √3 গুণ করলে 3 হয়ে গেল। ব্যাস, আমার আনসার আমি পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, চলো নেক্সট একটা দিচ্ছি, লেখো। আর সাইন ফাই, ফাই মানে একটা অ্যাঙ্গেল বলতে পারি, ঠিক আছে, একটা সিম্বল। আর সাইন ফাই এর ভ্যালু যদি 1 হয়, আর কস ফাই এর ভ্যালু যদি √3 হয়, তাহলে কিসের ভ্যালু বের করবে, √3 ইন্টু tan ফাই প্লাস 1। ওকে, এর ভ্যালু বের করো। 2 হবে। কি করে করলে বলো? হ্যাঁ, একদম ঠিক। তাহলে ওরা কি বলল না, এখানে আমাকে কিসের মান জানতে হবে, tan ফাই এর মান জানতে হবে। আর এখানে আর যেহেতু প্রেজেন্ট নেই, তাহলে আরটাকে এলিমিনেট করতে হবে। তুমি দেখো tan ফাই এর মান বের করতে গেলে তোমার এমনিতেই আরটা এলিমিনেট হয়ে যাচ্ছে। কেন, আমরা tan ফাই মানে কি লিখতে পারি, যে সাইন বাই কস, তো বা ওটাকে আমরা অল্টারনেটিভলি কি লিখতে পারি, দেখো যে ভ্যালুটা দেওয়া আছে সেখান থেকে লিখবো। প্রথমে লিখছি আর সাইন ফাই, ঠিক আছে, আর সাইন ফাই ডিভাইডেড বাই আর কস ফাই, দুটোকে ভাগ করে দাও, ঠিক আছে, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে দাও। আর আর কেটে যাচ্ছে, তো আর তো নন জিরো, তো আর কেটে যাচ্ছে, তাহলে সাইন ফাই বাই কস ফাই মানে কত, ট্যান ফাই না? আর এখানে তোমার ভ্যালু কি দেওয়া আছে, সাইন ফাই 1 দেওয়া আছে, আর আর কস ফাই এর ভ্যালু দেওয়া আছে √3। তাহলে তুমি ট্যান ফাই এর ভ্যালু পেয়ে গেলে 1/√3। তাহলে √3 ইন্টু 1/√3 প্লাস 1, √3 কেটে গেল, 1 প্লাস 1 মানে কত হলো, 2 হলো। বোঝা গেছে? কারো অসুবিধে? ওকে, আচ্ছা, এখানে যদি তোমাদেরকে বলতো আর এর ভ্যালু বের করতে, তোমরা কি করতে? আর এর ভ্যালু চাইলে কত হতো, আর এর ভ্যালু শুধু 2 না প্লাস মাইনাস 2? হ্যাঁ, আমরা কি করব, আর এর ভ্যালু যদি আমাদেরকে বলতো আমরা ওটাকেই কাজে লাগাবো। আমাদের কাছে কি দেওয়া ছিল আমি এই সাইডে লিখে দিচ্ছি, কেমন? আমাদের কাছে আর সাইন ফাই এর ভ্যালু 1 ছিল, আর কস ফাই এর ভ্যালু √3 ছিল। আমরা কি করব, দুটোকেই স্কোয়ার করব, আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার ফাই, তাই তো? আচ্ছা, এটা সমান আমি কি লিখতে পারি, দুটোকে সাইন এই, হ্যাঁ, দুটোকে আমি কি করছি, স্কোয়ার করে সাম করছি, আলাদা আলাদাভাবে কিন্তু স্কোয়ার করছি। প্রথমটা স্কোয়ার করলাম 1 স্কোয়ার হলো, তারপরটা সেকেন্ডটা স্কোয়ার করলাম না √3 এর স্কোয়ার মানে 3। এটা কিন্তু সেপারেটলি আমরা স্কোয়ার করছি, দুটোর হোল স্কোয়ার নয়। প্রথমে আমরা প্রথম যে টার্মটা দেওয়া ছিল আর সাইন ফাই, তার স্কোয়ার মানে আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। তাহলে এখানে আমি কি পাচ্ছি, আর স্কোয়ার কমন নিয়ে নাও, কি পাচ্ছি, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই মানে কত, 1 হবে না? হ্যাঁ, আর এই দুটোকে যোগ করলে 4 হয়। তাহলে আর স্কোয়ার যদি 4 হয়, আর এর ভ্যালু কত হবে, প্লাস মাইনাস অফ 2। ওকে, বোঝা গেছে সবার আর এর ভ্যালু প্লাস মাইনাস 2? যদি আর এর ভ্যালু বাই চান্স দিয়ে দেয়, করতে পারবে? ওকে, আরেকবার বলবো। আমার কাছে প্রশ্ন কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল যে আর সাইন ফাই, তাই তো, আর সাইন ফাই এর ভ্যালু 1, ধরো আমি সবুজ পেনটা নিয়ে নিই,
আর আর cos phi এর ভ্যালু হচ্ছে √3। তোমার কাছে কি জানতে চেয়েছিল? তোমার কাছে জানতে চেয়েছিল যে আর এর ভ্যালু কত হবে। আমরা কি করলাম? প্রথমটাকে স্কোয়ার করলাম প্লাস সেকেন্ডটাকে স্কোয়ার করলাম। প্রথমটাকে স্কোয়ার করা মানে কি আর স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, আর এপাশে পাচ্ছি কি সেকেন্ডটা আর স্কোয়ার কস স্কোয়ার ফাই। তাহলে এখানে কি পাচ্ছি 1 স্কোয়ার প্লাস √3 এর হোল স্কোয়ার মানে কত 3, তাই তো। আর এখানে কি আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই আমরা কি পাই না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, এখানে ফাই দেওয়া আছে তার মানে আর স্কোয়ার ইন্টু 1 হয়ে যাচ্ছে। এটার ভ্যালু কত 4। তাহলে আর মানে কত √, প্লাস মাইনাস হবে √4, তার মানে কি আর এর ভ্যালু হচ্ছে +-2। ঠিক আছে, রুটটা উঠালে প্লাস মাইনাস ভ্যালু পাই। ওকে ওকে, চলো নেক্সট। আচ্ছা, আমরা কালকে যখন ক্লাসটা শুরু করেছিলাম তখন বলেছিলাম যে যেরকম অঙ্কগুলো দেয় কিছু প্যাটার্ন থাকে। প্রথমটা আমরা কি করলাম না ভ্যালু পুটিং মেথড, যেটা আমরা এখনো অবধি করছিলাম না, ভ্যালু পুট করে বিভিন্ন রকম ভাবে ভ্যালু পুট করে। আরেকটা আমরা কি বলেছিলাম a প্লাস বি না পূরক কোণের কনসেপ্ট, a প্লাস বি সমান 90 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেল দেওয়া থাকবে, তার যে সমষ্টি সেটা 90 ডিগ্রি হবে। তো এটাকে কাজে লাগিয়ে আমরা একটা অঙ্ক করব, ঠিক আছে, মানে অনেকগুলো অঙ্কই করব। তো এটাকে কাজে লাগাবো। দেখো তোমার কাছে সাপোজ আমি প্রথমে যদি একটা এক্সাম্পল দিই, পরে কি কি অঙ্ক করব দেখছি যাচ্ছি। ধরো তোমাকে বললো tan a ইন্টু tan b সমান, মানে এক্ষেত্রে a প্লাস b এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো, tan a tan b এর গুণ করলে 1 হবে। কি করে পেলাম না, কয়েকটা জিনিস খেয়াল রাখবে। ওকে, আমি হ্যাঁ হ্যাঁ আমি বলে দিই। হ্যাঁ দেখো, আমি কয়েকটা জিনিস বলে দিচ্ছি, আগে লিখে নিতে পারো কেমন। tan a tan b গুণ করলে 1 হবে। ওকে, আচ্ছা sin a sec b এটা গুণ করলে 1 হবে। কখন হবে না, যখন এই a আর b এদের সাম যখন 90 ডিগ্রি হবে। কি করে হচ্ছে আমি বলে দিচ্ছি। দেখো যখন a আর b এদের যোগফল, এই অ্যাঙ্গেলগুলোর যোগফল, এই কোণগুলোর যোগফল 90 ডিগ্রি হবে, তখন আমরা কি পাবো tan a ইন্টু tan b করলে 1 পাবো, sin a ইন্টু sec b করলে 1 পাবো, আবার cos a ইন্টু cosec, cos এর সাথে আমরা cosec, ঠিক আছে cosec b গুণ কিন্তু বলছি, হ্যাঁ গুণ করলে 1 পাবো। আবার tan এর মতো আমরা কি বলতে পারি, এখানে লিখে দিচ্ছি না cot a cot b। ওকে, তো এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবে, কি করে এলো আমি বলে দিচ্ছি। cot a cot b সমান 1 পাবো। ঠিক আছে, এটা লেখা হয়ে গেছে সবার। ওকে চলো, আমি প্রথমে একটা এক্সাম্পল দিই। কি বলেছি আমি, tan a tan b সমান 1 পাবো কিনা। ফর এক্সাম্পল আমি ধরে নিলাম না a সমান 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আর কিছু একটা কোণের যোগ করলে আমার যাতে 90 হয়, 30 সাথে কত যোগ করলে 90 পাবো 60। দেখি তো এবার হয় কিনা। tan 30 এর মান কত, হ্যাঁ 1/√3। tan 60 এর মান কত, √3। পেলাম 1 পেলাম। একই রকম ভাবে বাকিগুলো কিন্তু প্রুফ করা যায়। ঠিক আছে, আবার যদি আমরা প্রুফ করতে চাই অন্যভাবে প্রুফ করতে পারি। ধরো আমি এখানে লিখছি, ধরো তোমাকে বলা আছে a প্লাস বি সমান 90 ডিগ্রি, কেমন। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, b সমান 90 ডিগ্রি মাইনাস a লিখতে পারি। আচ্ছা, আবার আমি কি লিখছি, tan a ইন্টু tan b। এই tan a ইন্টু tan b আমি কি লিখতে পারি, tan a যেরকম আছে আমি লিখে দিলাম। ওকে, আচ্ছা tan b কে আমি কি লিখতে পারি, tan অফ 90 ডিগ্রি মাইনাস a লিখতে পারি, লিখতে পারি তো, এই যে এখান থেকে পেলাম। আচ্ছা, তাহলে tan a যেরকম ছিল লিখে দিলাম। tan 90 ডিগ্রি মাইনাস a, যখন sin 90 মাইনাস a থাকবে, সাইনটা কিসে কনভার্ট হয়ে যায়, কসে কনভার্ট হয়ে যায়। সেরকম ট্যানটা, হ্যাঁ ট্যানটা কিসে কনভার্ট হয়ে যায়, কটে কনভার্ট হয়ে যায়। হ্যাঁ, আমরা কি জানি যে ট্যান আর কট এরা অপরের একজন আরেকজনের ইনভার্স না। ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে ভূমি বাই লম্ব, তাহলে কেটে কেটে কি হবে 1 হয়ে যাবে, তাই না। তাহলে বোঝার সুবিধার জন্য এই এক্সাম্পলটাই এনাফ।
ওটা এত এলাবোরেটিভলি না ভেবে আমরা এইভাবে করতে পারি। তাহলে মোটামুটি আমরা এই চারটে কনক্লুশনে কিন্তু আসতে পারি। tan এ tan b গুণ করলে 1 হবে, cot এ cot b গুণ করলে 1 হবে। কখন? না যখন a b এদের সামটা 90 ডিগ্রি হবে। সে একই রকম ভাবে এইভাবে খেয়াল রাখতে পারে যখন গুণের বিষয় আসছে cos a cosec b, তাহলে cos টার্মটা প্রথমে আছে, cos a cosec b গুণফল করলে 1, sin a sec b গুণফল করলে 1। এটা যেমন গুণের ক্ষেত্রে। আর তোমরা একটা বিষয় জানো, সেটা আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি বলা হয় সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটাই লিখলাম, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে? cos থিটা, তাই তো? আচ্ছা, সেরকম যদি cos 90 মাইনাস থিটা করি, সেটা আমরা ঘুরে কি পাবো? সাইন পেয়ে যাব, তাহলে ওটা লিখছি না। আচ্ছা, tan 90 কিন্তু হবে, হ্যাঁ 90 হলে তখন এই সাইনটা প্লাস থাকবে, তখন অন্য হলে আবার সাইনটা চেঞ্জ হবে, ওটা আমরা যাবো না, ওগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে, অল সাইন ট্যান কসের কনসেপ্ট লাগবে না। আচ্ছা, tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কত? cot। হ্যাঁ, আচ্ছা যদি আমি করি sec অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমি পাবো কি? কোসেক। হ্যাঁ, কোসেক থিটা। তাহলে গুণের ক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর কি বললাম না, এটা তোমরা জানো, এটাও কিন্তু প্রুফ করা যায়, জিওমেট্রি দিয়ে প্রুফ করা যায়, অত প্রুফে যাবো না এখন, সেটা আবার পরে দেখা যাবে যদি কাজে লাগে। তো এখানে আমরা দেখলাম কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, ট্যান অফ 90 মাইনাস থিটা মানে কট থিটা, আর সেক অফ 90 মাইনাস থিটা মানে কোসেক থিটা। আর তোমরা ওই গুণের গুলো চাইলে যে কোনো তোমাদের কমন নোন কোনো ভ্যালু পুট করে দেখতে পারো, ঠিক আছে, জিনিসটা চলে আসবে। তো এই গেল বেসিক জিনিস। এবারে আমরা কয়েকটা অঙ্ক করি। ধরো তোমাকে দিল ট্যান অফ 20 ডিগ্রি ইন্টু ট্যান অফ 70 ডিগ্রি, এর ভ্যালু কত হবে? 1 হবে। এক্ষুনি বলেছিলাম যে এই কোণ আর এই কোণ এদের সাম করলে কত পাচ্ছি? হ্যাঁ, এদের সাম করলে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, তাই তো? তাহলে এই যে ট্যান এ ইন্টু ট্যান বি কখন 1 হবে? না যদি এদের কোণের যে অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে সাম করলে আমরা যদি 90 পাই, তাহলে তখন কিন্তু 1 হবে। তাহলে আমরা ডিরেক্ট এটার আনসার লিখে দিতে পারলাম যে এটা হচ্ছে 1 হচ্ছে। আচ্ছা, আর একটু অঙ্কটা একটু বাড়িয়ে দিই নাকি? চল, যদি তোমাকে এরকম, বুঝতে পারলাম না। আমি বললাম যে এর যে অ্যাঙ্গেল দেওয়া থাকবে ট্যান এ আর ট্যান বি, এ আর বি এদের সাম যদি 90 হয় তাহলে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ট্যান অফ 1 ডিগ্রি ইন্টু ট্যান অফ 2 ডিগ্রি ডট ডট করে ট্যান অফ 89 ডিগ্রি, এর ভ্যালু কত হবে? এটাও 1 হবে। আচ্ছা, আমরা কি করে পেলাম? না গুণ করে করেও বলতে পারি, তাই তো। যেমন ধরো এই tan 1 এর সাথে tan 89 নিই, হ্যাঁ একই রকম ভাবে tan 89 এর আগের যে টার্মটা সেটা কত? tan of 88, তার আগে কত আছে? tan of 87, হ্যাঁ tan of 87 এরকম ভাবে আসছে। তাহলে একের সাথে কত নিতে পারি? 89, গুণ আকারে আছে তো, তাহলে একের সাথে 89 নিলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে tan 1 ইন্টু tan 89 গুণ করলে 1 পাচ্ছি, tan 2 ইন্টু tan 88 সেটাও গুণ করলে 1 পাচ্ছি। একই রকম ভাবে আমরা কোথায় দেখবো, এখানে ধরো 44 আছে, এখানে 46 আছে, সেটাও গুণ করে করে আমরা পাবো 1, তাই তো। কিন্তু tan 45 মধ্যিখানে একা পড়ে আছে, তো tan 45 এর ভ্যালু কত হবে? সেটাও তো 1, তাহলে সব গুণ করলে কত দাঁড়াচ্ছে? 1 দাঁড়াচ্ছে না, ঠিক আছে। এটাকে আমরা কটের কনসেপ্ট দিয়েও আনতে পারি, আর ট্যানের যেটা আমরা দেখলাম এটাও খুব সোজা, এটা দিয়েও আমরা জিনিসটাকে 1 কনক্লুড করতে পারি। কারো অসুবিধা এটাতে? শর্ট ট্রিক, এটাই তো শর্ট ট্রিক, এর থেকে শর্ট ট্রিক কি আনবে, কেমন? আচ্ছা, এবারে চলো আরেকটা অঙ্ক দিচ্ছি, যে tan of 3 theta ইন্টু tan of 7 theta, 7টা একটু বেঁকে গেল, আমি আবার লিখছি,
tan of 7 থিটা এটা সমান যদি 1 হয় তাহলে এই সাইডে লিখি tan of থিটা প্লাস 36 ডিগ্রি এর ভ্যালুটা কত হবে আমাকে বলো। 1 হবে। আচ্ছা এই অঙ্কটা করে কিন্তু ডিনার ব্রেক দেবো, আমি ভুলেই গেছিলাম 9:53 বাজে। আচ্ছা 1 হবে, তাই তো সবার 1 হচ্ছে? কি করে পেলাম আমি দেখি, চল আমরা বলেছি হ্যাঁ যে tan a ইন্টু tan b, এখানে 1 দিয়েছে, এটা কখন অ্যাপ্লিকেবল না দুটো অ্যাঙ্গেল যখন সাম করলে 90 ডিগ্রি পাবো। তাহলে দেখো 3 থিটা, হ্যাঁ 3 থিটা প্লাস 7 থিটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 3 থিটা প্লাস 7 থিটা যোগ করলে কত হবে, 10 থিটা না? 10 থিটা মানে 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত পাবো, 9 ডিগ্রি পাবো তো? হ্যাঁ আমাকে এইটা চেয়েছে, তাহলে tan অফ থিটার ভ্যালু কত, 9 ডিগ্রি, আর দেওয়া আছে এখানে 36 ডিগ্রি, তাহলে tan অফ 9 প্লাস 36 মানে কত, tan অফ 45 ডিগ্রি, tan 45 এর মান কত, 1 হবে। বোঝা গেছে? কারো অসুবিধে? আমি আবার কি বলবো? আচ্ছা আর কি বলতে হবে না সবার বোঝা গেছে? বললাম যে তোমার কাছে প্রশ্ন দেওয়া আছে, কি প্রশ্ন দেওয়া আছে tan 3 থিটা প্লাস tan 7 থিটা এটার ভ্যালু 1, তোমাকে বের করতে হবে tan অফ থিটা প্লাস 36 ডিগ্রি এর ভ্যালু কত। এই যে কন্ডিশনটা বলো, এই যে tan 3 থিটা ইন্টু tan 7 থিটা এটার গুণফলটা কখন 1 হবে না যখন এই অ্যাঙ্গেল দুটোর সাম, অ্যাঙ্গেল দুটোর যোগফল 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে 3 থিটা প্লাস 7 থিটা এটা সমান 90 ডিগ্রি, তাহলে 3 আর 7 যোগ করলে কত হয়, 10, 10 থিটা সমান যদি 90 ডিগ্রি হয় থিটার ভ্যালু কত, 9 ডিগ্রি হবে, 90/10 মানে 9 ডিগ্রি, থিটার ভ্যালুটা এখানে পুট করে দাও। এই যে এটা জানতে চেয়েছিল 9 ডিগ্রি প্লাস 36 ডিগ্রি মানে tan 45 ডিগ্রি, তাহলে tan 45 মানে কত, 1, ব্যাস তোমার আনসার হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা চলো ডিনার করে নাও তোমরা, জয়েন হবে 10। ঠিক আছে চলো আমরা যেখানটায় এন্ড করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করব। ঠিক আছে, জাস্ট কয়েকটা অঙ্ক করব। আর ট্রিগোনোমেট্রি পোর্শনটা আমাদের তো আজকে নিয়ে দুটো ক্লাস হয়েছে, তো আর দুটো ক্লাসের মধ্যে আশা করছি ট্রিগোনোমেট্রিটা কমপ্লিট হয়ে যাবে। ওকে চল, সবার ডিনার কমপ্লিট তো? ওকে চল, একটা অঙ্ক দিচ্ছি করতে এই একই রকম ভাবে, ঠিক আছে? হ্যাঁ আমারও কমপ্লিট। আচ্ছা এটা কর, tan থিটা ইন্টু tan 2 থিটা এটা সমান যদি 1 হয় তাহলে tan স্কোয়ার 2 থিটার ভ্যালু কত হবে? করো, tan থিটা tan 2 থিটার ভ্যালু মানে মাল্টিপ্লিকেশনের ভ্যালু যদি 1 হয় tan স্কোয়ার 2 থিটার ভ্যালু কত হবে বলো। আমরা এই ডিনার ব্রেকের পর কিন্তু এটাই প্রথম অঙ্ক, যারা যারা এক্ষুনি জয়েন করছো সেজন্য বলে রাখলাম, এটা সলভ করো, কত হবে আমাকে বলো। হুম ঠিক করে বসাও, 1/3 কি করে হয় লাস্টে? হ্যাঁ 3 হবে, লাস্টের দিকটা একটু ভ্যালুটা বোধহয় পুট করতে একটু ভুল হয়েছে। হ্যাঁ 3 হবে। তাহলে আমরা একটু আগেই কি দেখলাম না যখন দেখছি এই ট্যানের দুটো অ্যাঙ্গেলের মাল্টিপ্লিকেশন যখন 1 হচ্ছে তার মানে আমরা কি বলতে পারি, থিটা প্লাস 2 থিটা এই মানে হচ্ছে 90 ডিগ্রি, একদম। তাহলে এবারে যোগ করে দাও, কত পাচ্ছি, 3 থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা সমান কত, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? তাহলে থিটা আমি 30 ডিগ্রি পেয়ে গেলাম, এবার এখানে পুট করে দাও, তাহলে কত পাচ্ছি, tan স্কোয়ার অফ 30 ইন্টু 2, 30 ইন্টু 2 মানে কত, 60 ডিগ্রি, তাই তো? আচ্ছা tan 60 এর মান কত, √3, এর স্কোয়ার করতে হবে, তাহলে কত হয়, 3 হয়ে গেল আমাদের আনসার। সবার বোঝা গেছে? কারো অসুবিধে? ওকে চল তাহলে নেক্সট যাই।
আবার একটা অঙ্ক করতে দিচ্ছি, একটু আগে আমরা ট্যান দিয়ে দেখলাম না, ট্যান 1 ইন্টু ট্যান 2 করে ট্যান অফ 89 অব্দি। এবারে ধরো তোমাকে কট দিয়ে দিয়েছে, কিরকম না কট অফ 41 ডিগ্রি ইন্টু কট অফ 42 ডিগ্রি, এই করে ডট ডট করে এগুলো সব মাল্টিপ্লিকেশন আকারে আছে, কট অফ 49 ডিগ্রি অবধি আছে। তাহলে এই যে মাল্টিপ্লিকেশন এর ভ্যালুটা কত হবে? 1ই হবে, একদম ঠিক। আমরা কি বলেছিলাম না, একটু আগে আমরা প্রুফ করতে বা মনে রাখার ক্ষেত্রে কি বলেছিলাম, কট এ কট বি যদি a প্লাস বি 90 ডিগ্রি হয়, কট এ ইন্টু কট বি, তাহলে সেটার ভ্যালু 1 হবে। এখানে দেখো কট অফ 41 আর কট অফ 49, এই দুটো 41 আর 49 যোগ করলে কত হয়? 90 হয়, তাই তো? তাহলে এর জন্য আমি মাল্টিপ্লিকেশন ভ্যালু কত পেয়ে যাব? 1 পেয়ে যাব। একই রকম ভাবে কট 42, তাহলে 49 এর আগের টার্মটা কত আছে? 48 আছে না? এর জন্য আমি 1 পাবো। একই রকম গুণ করতে করতে আমি দেখব আলটিমেটলি কে পড়ে আছে মধ্যিখানে, না 45 ডিগ্রি, ঠিক tan এর মতোই। তাহলে মধ্যিখানে পড়ে আছে কে? মধ্যিখানে পড়ে আছে 45 ডিগ্রি। কট 45 এর ভ্যালু কত? কট 45 এর ভ্যালু 1। তাহলে এইগুলোর ভ্যালুও তো 1, এদের মাল্টিপ্লিকেশনের ভ্যালু 1, কট 45 এর ভ্যালু 1, 1 দিয়ে গুণ করলে সব কি হবে? 1ই আনসার আসবে। কারো অসুবিধা এখানে, না বোঝা গেছে? কারো অসুবিধে? ওকে, এগোই, চল নেক্সট। নেক্সট সাপোজ আমি তোমাকে দিচ্ছি কট অফ 10 ডিগ্রি ইন্টু কট অফ 20 ডিগ্রি ইন্টু কট অফ 60 ডিগ্রি ইন্টু কট অফ 70 ডিগ্রি ইন্টু কট অফ 80 ডিগ্রি। এই যে মাল্টিপ্লিকেশন, এর ভ্যালু কত হবে আমাকে বলো? এর ভ্যালু 1। আমরা কি বললাম এক্ষুনি? হ্যাঁ, কট 60 এর ভ্যালু হবে, ঠিক। হ্যাঁ, 1 কিন্তু হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, 1/√3 হবে। দেখো আমরা কি বলেছি, কট এ কট বি গুণ করলে কখন এক হয় না, যখন এদের যে অ্যাঙ্গেল এখানে কত আছে 10 ডিগ্রি, এখানে আছে 80 ডিগ্রি, 10 আর 80 যোগ করলে কত হয়? 90 হয় না। অ্যাঙ্গেলগুলোর সাম, অ্যাঙ্গেলগুলোর যোগফল যখন 90 হচ্ছে, তখন আমরা কি বলতে পারি, কট এ কট বির গুণফল 1, না এখানে 1 পেলাম। একই রকম ভাবে কট 20 আর কট 70, এদের গুণ করলে আমরা কত পাবো? এটাও পাচ্ছি 1, কারণ 70 আর 20 যোগ করলে কত হয়? 90 হয়। পড়ে রইল এখানে একমাত্র কে? কট 60। কট 45 কিন্তু না, কট 60 আছে। সেজন্য কট 60 এর ভ্যালু কত, মানে যেটা tan 30 এর ভ্যালু, তার মানে 1/√3। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, 1/√3, কেউ 1 করবে না, কেমন? একটু খেয়াল রেখে করবে। চলো এবারে ধরো tan দিয়ে আরেকটা অঙ্ক দিলাম, tan অফ 4 ডিগ্রি, একটু দেখে আনসার করবে, হ্যাঁ। tan অফ 43 ডিগ্রি ইন্টু, সব ইন্টু আছে, হ্যাঁ, tan অফ 47 ডিগ্রি, 47, হ্যাঁ। নেক্সট tan অফ 86 ডিগ্রি, আমি নিচে লিখছি, হ্যাঁ, সব গুণফল। আবার tan অফ 4 ডিগ্রি ইন্টু tan অফ 43 ডিগ্রি, সব পাশাপাশি আছে গুণ আকারে, ইন্টু tan অফ 47 ডিগ্রি ইন্টু tan অফ 86 ডিগ্রি। এর ভ্যালু কত হবে আমাকে বলো? সব গুণ আকারে আছে, এর ভ্যালু 1ই হবে, একদমই ঠিক, 1ই হবে। কি করে পেলাম আমি আবার বলে দিচ্ছি, দেখো tan 4 tan 86 কত? 1। আচ্ছা, tan 43 tan 47, 43 47 যোগ করলে কত হয়? সেই 90 হয়, মানে tan এর এটার গুণফল 1, tan এ tan বি 1। আবার 47 43 সেই এক গুণ করলে, 86 4 মানে 90, tan এ tan বি গুণ করলে 1, তাহলে আমার আনসার হচ্ছে 1। ঠিক আছে? এই একই ধরনের অঙ্ক যদি তোমাকে সাইন দিয়েও দেয়, সেটাও তুমি সলভ করতে পারবে। সাইন দিয়ে দিই, ধরো সাইন কস ট্যান দিয়েই থাকলো, সাইন অফ 13 ডিগ্রি। আমি কেন সব রকম করাচ্ছি অঙ্কগুলো, যাতে তোমাদের কোথাও কোনো সমস্যা না হয়। তাহলে সাইন অফ 13 ডিগ্রি ইন্টু কস অফ 37 ডিগ্রি 37, ঠিক আছে, ইন্টু ট্যান অফ 51 ডিগ্রি
সরি tan of 51 ডিগ্রি ইন্টু লেখো কোসেক অফ কোসেক আছে, হ্যাঁ, কোসেক অফ 53 ডিগ্রি ইন্টু যা পাশে হবে আমি একটু জাস্ট নিচে লিখছি সেক অফ 77 ডিগ্রি, আচ্ছা, ইন্টু tan অফ 39 ডিগ্রি। এর ভ্যালু কত হবে? এর ভ্যালুও 1। এটা অনেকে এরকম ভাবে করতে পারো যে যেটা বলছিলে যে সেক 77 কে তুমি 90 থেকে বিয়োগ করলে সেটাকে তুমি আবার কনভার্ট করলে, তাই না? ওটা থেকেও তুমি করতে পারো, অথবা যেটা এক্ষুনি বললাম না সাইন অফ 13, সাইনের সাথে কার একটা গুণফল আমরা পেয়েছিলাম না সাইনের সাথে বলেছিলাম সেকের। হ্যাঁ দেখো এ আর বি 13 আর 77 যোগ করলে 90 হয়, তাহলে সাইন এ ইন্টু সেক বি আমরা প্রথমেই দেখেছিলাম গুণ করলে কত হয় 1 হয়। একইভাবে কসের সাথে কাকে পেয়েছিলাম? কোসেককে পেয়েছিলাম, তাই তো? কসের সাথে, হ্যাঁ, তাহলে 1। আচ্ছা, আবার গুণ করতে গিয়ে আমরা কি পেয়েছিলাম? tan a ইন্টু tan b, এটাও 1, তাহলে গুণ করলে আলটিমেটলি আমরা 1 পেলাম। সেই জন্য তোমাদের আগে জিনিসগুলো আমি বলে দিয়েছি এলাবোরেটলি, ঠিক আছে? চলো এবারে একটু অন্য টাইপের দিই, মানে জিনিসটা একই, তোমরা বুঝতে পারলে করতে পারবে, শুধু ওটার লেখাটা এক্সপ্রেশনটা একটু আলাদা। লেখো খাতায় cot of pi by 20 ইন্টু cot of 3 pi by 20 ইন্ট আগের স্লাইডটা এই যে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আগে এক্ষুনি জয়েন করেছো না? আগে ক্লাস করোনি? আচ্ছা, একটু বলে দিচ্ছি। দেখো আগে কোথায় করিয়েছিলাম আমি একবার দেখিয়ে দিই। এই যে এগুলো আমি যখন বলছিলাম পুরক্ষণের কনসেপ্ট থেকে আমরা আসতে পারি না, a প্লাস বি যখন 90 ডিগ্রি হচ্ছে তখন আমরা কয়েকটা রিলেশন পাই, যেমন tan a tan b এটা সমান আমরা 1 পাই, ঠিক আছে? তো একই রকম ভাবে যখন আমরা কি করবো আমি এখানেই লিখে দিচ্ছি, একবার বলে দিচ্ছি কেমন। যখন তুমি দেখবে সাইন a ইন্টু সেক বি সেটাও আমরা 1 পাই, আবার কোসেক a cos b, ঠিক আছে, বা cos a cosec b, যেটা cos আর cosec এদের মধ্যে রিলেশনটা 1 পাই। এবারে কিভাবে সেটা তুমি প্রুফ করতে পারো, 90 ডিগ্রি মাইনাস a থেকে আনতে পারো, বা তুমি যদি একটা গোটা গোটা মান ধরে নাও, তুমি যদি ভ্যালু পুট করো তুমি তখন দেখতে পাবে এদের গুণফল করলে কিন্তু 1 আসছে। তো এটা আমি তখন এলাবোরেটলি বলেছিলাম, এখন এটা বলতে গেলে তো অনেকটা টাইম লাগবে, তুমি পরে এটা তো রেকর্ড পেয়ে যাবে, তখন তুমি এটা দেখে নেবে, কেমন? হ্যাঁ, জাস্ট ওগুলো একটু খেয়াল রাখো, বাকি অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। চলো তাহলে এই অঙ্কটা করো, cot of pi by 20 cot of 3 pi by 20 into cot of 5 pi by 20 into cot of 7 pi by 20 into cot of 9 pi by 20। চল এর ভ্যালুটা বের করো, কত হবে? কত হবে? কি করে পেলে বলো? হ্যাঁ একদম ঠিক। না তুমি একবারে বসিয়ে দিতে পারো যে প্রথমে আমরা দেখছি পাই বাই 100, পাই বাই 20, পাই এর মান হচ্ছে কি 180, আমরা গতকালই ডিসকাশন করেছিলাম, তাহলে 180 বাই 20 মানে হচ্ছে 90, সরি 180 বাই 20 আছে, তার মানে কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে। আমরা ওইভাবে যাব না, আমরা কিন্তু ওইভাবেও করতে পারি, তাহলে ভেঙে ভেঙেও করতে পারি, এটা 9 হবে তাহলে এই পাশেরটা কত হবে, ঠিক আছে, ওরম ভাবেও করতে পারি, কিন্তু আমরা কি করব দেখো, কট অফ দিস আর কট অফ দিস, এখানে কত আছে পাই বাই 20 আছে, এখানে কত আছে 9 পাই বাই 20, তাহলে কি আসছে 10 পাই বাই 20,
মানে কত আসছে π/2। এটা কিন্তু তুমি দেখে দেখে, আমি বোঝানোর জন্য লিখছি, তুমি কিন্তু দেখেই আনসার করতে পারবে। তাহলে এই জিনিসটা মানে কটের এইটা আর লাস্টের এইটা, এই দুটো কি 90 ডিগ্রি ফর্ম করছে। তো তার মানে কি কট এ ইন্টু কট বি মানে কত 1 না। একই রকম ভাবে এইটা আর এইটা এরাও কি 90 ডিগ্রি ফর্ম করছে, এটার ভ্যালু 1। লাস্টে কে পড়ে রয়েছে, এই ব্যক্তিটি পড়ে রয়েছে। এটা মানে কত না কট অফ 20 দিয়ে কাটো, তাহলে এটা 9 হবে 180। তো তাই তো 180 আর 20 দিয়ে কাটলে 9, তাহলে 5 ইন্টু 9 মানে কত 45 ডিগ্রি। তাহলে কট 45 মানে 1। ঠিক আছে, তো মোটামুটি দেখবে এটা আমি কেন একবারে এখান থেকে এইবারে নিয়ে গেলাম, মানে প্রথম টার্ম এবং লাস্ট টার্মের মধ্যে কেন কম্বিনেশনটা দেখলাম। তুমি দেখবে জেনারেলি এরকম ভাবেই সাজানো থাকে। তো জেনারেলি যেভাবে সাজানো থাকে সেভাবে আমি কেন কনসিডার করব না, নিশ্চয়ই কনসিডার করব। ঠিক আছে, তো কেউ চাইলে প্রথম থেকে ভেঙে ভেঙে দেখতে পারো, অথবা একবারে ক্যালকুলেশন করে নিতে পারো, জিনিসটা কিন্তু একই। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে আছে, কারো অসুবিধে? ওকে, চল নেক্সট। নেক্সট একটা দিচ্ছি, খুব সোজা, সাইন অফ থিটা ইন্টু সেক অফ, মোটামুটি 11টার মধ্যে তোমাদের ছেড়ে দেবো, চাপ নেই। সেক অফ 30 ডিগ্রি প্লাস থিটা, এর ভ্যালু যদি 1 হয় তাহলে থিটার ভ্যালু কত? ঠিক করে দেখো, 15 কি করে হয়? হ্যাঁ 30 ডিগ্রি। কি করলাম আমরা? হ্যাঁ কি করলাম আমরা? আমরা দেখছিলাম, হ্যাঁ আমরা দেখছিলাম একটা শর্ট ট্রিক কি না, এগুলো আমি তোমাদের আগে বললাম যে কিভাবে কি পাবো না। আমরা দেখেছি সাইন এ ইন্টু সেক বি, এটা ইকুয়াল টু 1 কখন হবে, যখন এই ভ্যালুটা এবং এই ভ্যালুটার সাম করলে 90 ডিগ্রি পাবো। তো তুমি লেখো থিটা প্লাস 30 ডিগ্রি প্লাস থিটা, এটা সমান কত? 90 ডিগ্রি, একদম। তাহলে 2 থিটা মানে কত পাবো? 90 ডিগ্রি মাইনাস 30 মানে কত? 60 ডিগ্রি পাবো তোমার কাছে। হ্যাঁ, তাহলে তোমার কাছে জানতে চেয়েছে থিটা, থিটা কত? 60/2 মানে 30 ডিগ্রি। বাস, হয়ে গেল তোমার আনসার। কারো অসুবিধে? বোঝা গেছে? আর এবার বলবো, তোমার কাছে কি দেওয়া ছিল, সাইন থিটা ইন্টু সেক থিটা, সেক অফ সামথিং ইকুয়াল টু 1, তাই তো? আমরা আগে কি দেখেছিলাম না, বিভিন্ন পড়তে গিয়ে তোমাদের বলেছিলাম না এই জায়গাটা খেয়াল রাখবে, সাইন থিটা ইন্টু সেক অফ সামথিং ইকুয়াল টু যখন 1 হবে কখন হবে না, সাইন অফ এ ইন্টু সেক অফ বি, যদি এ প্লাস বি 90 ডিগ্রি হয় তাহলে এ প্লাস বি মানে কত? গোলাম কিছু বলছো? আচ্ছা, 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি, এখানে এ মানে থিটা আর বি মানে কি 30 প্লাস থিটা ইকুয়াল টু 90। তাহলে এখানে কি থিটা দুবার আছে, তাহলে 2 থিটা সমান কি 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে কত 60 ডিগ্রি। তাহলে 2 থিটা যদি 60 ডিগ্রি হয় থিটা কি হবে 60/2 মানে 30 ডিগ্রি। তোমার কাছে থিটার মান জানতে চেয়েছিল, বোঝা গেছে? ওকে, চল নেক্সট। নেক্সট একটা অঙ্ক লেখো, সাইন 5 থিটা সমান কস অফ 20 ডিগ্রি। ওকে, এখানে একটা কন্ডিশন বলা আছে যে থিটার ভ্যালুটা 0 থেকে 90 এর মধ্যে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে তোমাকে জানতে চেয়েছে থিটার মান কত হবে, বলো। এখানে কি বলেছে যে এইটা ইন্টু এটা সমান 1? এটাও কিন্তু করা যায়, একদিক থেকে করাই যায়, কারণ তুমি যখন এটাকে নিচে নিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ ওটাও কিন্তু করা যাবে। হ্যাঁ, এটা আমি দিলাম একটা কারণের জন্য, কেন দিলাম বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওইভাবেও আমরা করতে পারি যেভাবে আমরা করে আসছিলাম, আরেকটা প্রসেসেও যাব, যেটা তোমাদের লিখালাম ওই প্রসেসটাতেও যাব। দেখো আমরা কি করতে পারি, আমি লাল পেন নিয়ে নিচ্ছি। দেখো
এই cos 20 ডিগ্রি এটাকে আমি যদি বাম সাইডে আনি তার মানে কি হবে, sin 5 থিটা আছে তো, এটা আছে, ইন্টু cos কে বাম সাইডে নিয়ে আসলে কি হবে 1/cos না, 1/cos 20 ডিগ্রি, তাহলে 1/cos মানে কি হবে sec হয়ে যায় না, sec 20 ডিগ্রি হয়ে যায় না, 1/cos মানে কি sec, তাই তো। cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে ইনভার্স হয়ে যাচ্ছে, হলো। আচ্ছা এইটা সমান আমরা কি পাচ্ছি না, এই সাইডটা 1 হয়ে যাচ্ছে, তাহলে এইটা সমান আমরা পাচ্ছি 1, তাহলে কখন পাবো না 5 থিটা প্লাস 20 ডিগ্রি, তাই তো, 5 থিটা প্লাস 20 ডিগ্রি সমান যখন 90 ডিগ্রি হবে তখনই আমরা পাই। তাহলে 5 থিটা মানে কত 70 ডিগ্রি, আর থিটা মানে কত না 70/5 মানে হচ্ছে 14 ডিগ্রি। এটা একটা প্রসেস, যে প্রসেস, হ্যাঁ হ্যাঁ ওই প্রসেসটাতে যাচ্ছি। তাহলে এই প্রসেসটাই আমরা কি করলাম, যেরকম ভাবে করে আসছিলাম সেখানে করলাম। এবারে আরো একটা জিনিস আমরা কি শিখেছি, নেক্সট পেজে করছি, আমরা কি দেখছিলাম না সাইন থিটা, তাই তো, সাইন থিটাকে আমরা যদি করি কি করতে পারি, কি করতে পারি বলো, সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, দেখো আমি এখানে এ বি দিয়ে বোঝাই তাহলে সুবিধা হবে। ওকে, সাইন এ সমান আমি কি লিখতে পারি, দেখো আমরা কি দেখছিলাম a প্লাস বি সমান 90 ডিগ্রি তো, তাই তো। আচ্ছা তাহলে a সমান কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি। আচ্ছা তাহলে এর জায়গায় আমি পুট করে দিলাম 90 ডিগ্রি মাইনাস বি। 90 ডিগ্রি মাইনাস বি, এইটা কিন্তু তোমার জিওমেট্রির সাহায্যে প্রুফ করা যায় কি না cos অফ বি, তাহলে সাইন এ সমান cos বি কখন হচ্ছে না যখন ওই থিটা বা অ্যাঙ্গেলের ভ্যালুটা, হ্যাঁ 0 আর 90 এর মধ্যে থাকছে, তোমার কন্ডিশনটা দিয়ে দিয়েছে। সুতরাং আমার কাছে প্রশ্ন কি দিয়েছিল, প্রশ্ন দিয়েছিল সাইন 5 থিটা সমান cos অফ 20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এই বিষয়টাকে আমরা সাইনে ম্যাম একটু আগে স্লাইডটা দেখাবেন, হ্যাঁ দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এই কসকে কিসে কনভার্ট করতে পারি, না আমরা কসকে সাইনে কনভার্ট করতে পারি। হ্যাঁ cos 20 মানে কত, সাইন কত ডিগ্রি হবে 70 ডিগ্রি হবে না, 90 মাইনাস 20 মানে 70, তাহলে তুমি কম্পেয়ার করে তো 5 থিটা সমান 70, তাহলে থিটা সমান 14, ঠিক আছে। ওকে, আগের স্লাইডটা এই দেখো, জাহিদ দেখো, ঠিক আছে। ওকে, সবার ক্লিয়ার, কারো কোনো অসুবিধে, ওকে চল নেক্সট। ওকে নেক্সট দেখো, এটা খুব সোজা অঙ্ক দিচ্ছি, 3 cos 80 ডিগ্রি, 3 cos 80 ডিগ্রি ইন্টু ইন্টু কোসেক অফ 10 ডিগ্রি, কোসেক 10 ডিগ্রি, আচ্ছা প্লাস 2 কোসেক লেখো, 2 কোসেক 59 59 ডিগ্রি ইন্টু কোসেক, না কস করো, ঠিক আছে, 2 কোসেক 59 ডিগ্রি ইন্টু কস 31 ডিগ্রি, এর ভ্যালু কত হবে বলো, 5, একদম ঠিক। আমরা কি করলাম এক্ষুনি বললাম না, এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এদের সাম কত 90 ডিগ্রি হচ্ছে, তাহলে কস আর কোসেক এরা কখন 90 ডিগ্রি, যদি এদের অ্যাঙ্গেল গুলোর সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে গুণ করলে এরা কি গুণফল দেয় 1 দেয় না, তাহলে 3 ইন্টু 1, একই রকম ভাবে এখানেও কোসেক আছে এখানে কস আছে, তার মানে কি এদের অ্যাঙ্গেলের সামটা কত 90 ডিগ্রি পুরো কোণ, তাই তো। তাহলে এরাও কিন্তু দুইটা আছে বসে গেল, কিন্তু এরা গুণ করলে কত দিচ্ছে ভ্যালু 1 দিচ্ছিল, তাহলে 3 প্লাস 2 মানে হলো 5, আমার আনসার। ঠিক আছে, বোঝা গেছে সবার, ওকে।
হ্যাঁ, বললাম যে এখানে কস সামথিং একটা অ্যাঙ্গেল আছে আর কোসেক সামথিং একটা অ্যাঙ্গেল আছে। আমরা কি করছিলাম, অনেকবারই এটা প্রুফ করলাম যে কস এ আর কোসেক বি, এই যে এ আর বি এই দুটো অ্যাঙ্গেলের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কস অফ এ ইন্টু কোসেক অফ বি এদের গুণফল কত হবে? 1 হবে, তাই তো? তাহলে এখানে দেখো 3 ইন্টু 1, একই রকম ভাবে 31 আর 59 যোগ করলে হয় 90 ডিগ্রি, তাই তো? কস আর কোসেক আছে, তাহলে এরা গুণ করলে 1 ভ্যালু দেবে। তাহলে এখানে পাচ্ছি 3 ইন্টু 1, এখানে পাচ্ছি 2 ইন্টু 1, তুমি যোগ করে দাও, 3 আর 2 যোগ করলে 5 হয়। ওকে, চলো নেক্সট। নেক্সট আর দুটো অঙ্ক, দুটোকে তিনটে অঙ্ক করলে আমাদের হয়ে যাবে আজকের মতো। বলেছে এক্স ওয়াই দুটো হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউটের বাংলা মানে কি বললাম? হ্যাঁ, সূক্ষ্ম কোণ, মানে যার ভ্যালুটা 90 ডিগ্রির থেকে কম হবে, তাই তো? তো এক্স ওয়াই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। আর কি বলেছে তোমাকে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা 90 ডিগ্রির থেকে কম হবে, সামটা 90 ডিগ্রির থেকে কম হবে, এটা জাস্ট মেনশন করে দিয়েছে। আর কি বলেছে না, সাইন অফ 2x মাইনাস 20 সমান কস অফ 2y প্লাস 20 ডিগ্রি। তাহলে tan অফ x প্লাস y এর ভ্যালু কত হবে? বলো। কত হবে? 1। কি করে পেলে বলো 1 হবে? হ্যাঁ, 1 হবে। কি করে পেলে বলো? একদম ঠিক, ঠিক বলেছ। চলো আমরা এটাকে সলভ করি। এই প্রশ্নটাকে আমি একটু ছোট্ট করে দিই, এখানে আমরা সলভ করবো, একটা অন্য কালি নিয়ে নিই। কি বলেছে, এই যে কন্ডিশনটা দেওয়া আছে এটা আমরা একটু দেখবো, ঠিক আছে? এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আমরা এইটাতে মানটা বের করানোর চেষ্টা করব। কি করছি আমরা না, দেওয়া আছে সাইন অফ 2x মাইনাস 20 সমান কস অফ 2y প্লাস 20, তাই তো? আমি কি লিখতে পারি, আমি দাগগুলো হাটিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ধরো এই কসটাকে সাইনে যদি নিয়ে যাই, সাইন অফ কত পাবো গো? হ্যাঁ, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এইটা, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস 2y মাইনাস 20 ডিগ্রি। এবারে তুমি চাইলে কি করতে পারো, এইটা আর এইটাকে কম্পেয়ার করতে পারো, এটা একটা প্রসেস যেরকম আছে। আবার আমরা একটু আগে কি দেখলাম, এতটা এরম ভাবে না লিখে কেউ চাইলে এরম ভাবে লিখে সলভ করতে পারো একই জিনিস। হ্যাঁ, একই রকম ভাবে আমরা দেখো কি করছিলাম আগের অঙ্কে, না এখানে যে কসটা দেখেছিলাম না, সেটাকে আমরা এই পাশে নিয়ে আসলে কি করছিলাম, সেক করে দিচ্ছিলাম, তাই তো? সেক, তাহলে সেকটা যখন মানে কসটা এলো তো কসটা উল্টে গিয়ে সেক হয়ে যাচ্ছিল, তাই তো? তো তোমরা একটু সলভ করলেই দেখতে পাবে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা গুণফল কখন, 2x মাইনাস 20 আর 2y প্লাস 20 এর গুণফল বলেছে 1। সাইন অফ দিস সেক অফ দিস 1 কখন হবে না, যখন এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কি হবে, 90 ডিগ্রি হবে। কেউ এটা বসাতে করতে পারো, বসিয়ে করতে পারো একই জিনিস, মানে 2x মাইনাস 20 প্লাস 2y প্লাস 20 এটা সমান কত, 90 ডিগ্রি না? আমরা একই রকম ভাবে করেছিলাম। কি করলাম আমি আবার বলে দিচ্ছি, কেউ চাইলে এই কসটাকে সাইনে কনভার্ট করতে পারো, মানে সাইন অফ 70 ডিগ্রি মাইনাস 2y এটা করে করতে পারো, অথবা কসটাকে তুমি এই বাম দিকে নিয়ে এলে ভাগ আকারে, তাহলে 1 বাই কস আছে, তাহলে 1 বাই কসটা উঠে গিয়ে কি হবে, সেক হয়ে যাবে। তাহলে সাইন অফ 2x মাইনাস 20 ইন্টু সেক অফ 2y প্লাস 20
এর ভ্যালু 1 যদি হয়, এর ভ্যালু তো 1 হয়ে যাবে, কারণ এটা তো চলে আসছে বাম দিকে। তাহলে 1 কখন হবে না, যখন অ্যাঙ্গেল দুটোর যোগফল 90 ডিগ্রি হবে। জাস্ট ওটাই লিখলাম। কি পাচ্ছি এখানে, 20 20 কেটে যাচ্ছে, +20 -20, তো তাহলে 20 20 এমনি জাস্ট বোঝানোর জন্য এমনি কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 2 কমন চলে যাচ্ছে, এপাশে পাচ্ছি x + y, এটা সমান পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে আমি কি পাচ্ছি, x + y সমান কত পাবো, 90/2 মানে পাচ্ছি 45 ডিগ্রি। একদম। তোমার কাছে কি জানতে চেয়েছে, তোমার কাছে জানতে চেয়েছে tan x / y, একদম, মানে tan 45 ডিগ্রি। ভ্যালু কত, 1 হবে তোমার আনসার। কারো বুঝতে অসুবিধে? হ্যাঁ, বললাম যে তোমার কাছে এই ভ্যালুটা দেওয়া আছে, sin of 2x - 20 সমান cos of 2y + 20। তোমাকে বের করতে হবে tan of x + y এর ভ্যালু। কেউ চাইলে কসটাকে সাইনে কনভার্ট করতে পারো, কিভাবে না, 90 ডিগ্রি মাইনাস থিটা, মাইনাস থিটা মানে কি এইটা, তাই তো, তাহলে মাইনাস থিটা মানে এইটা, মাইনাস সাইন চলে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়। ওকে, তাহলে এবারে তুমি এই যে 2x - 20 সাথে এর ভ্যালুটা কম্পেয়ার করে সলভ করতে পারো, অথবা একই জিনিস হবে, লেখাটা এরকমই আসবে আলটিমেটলি। আরেকটা কিভাবে সলভ করতে পারো না, এই কসটাকে তুমি যদি বাম দিকে নিয়ে আসো, তাহলে কি পাবে, সাইন অফ সামথিং মানে সাইন অফ দিস ইন্টু 1/cos অফ দিস। তাহলে 1/cos অফ দিস মানে কি, সেক অফ দিস, কসের উল্টো কি সেক হবে। তাহলে কখন তাদের গুণফলটা 1 হবে না, এই যে সাইনের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ইন্টু সেকের যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা তো সেমই থাকবে, এদের অ্যাঙ্গেলের যোগফল যখন 90 হচ্ছে তখনই তো সে 1 দেবে। বাস, তুমি এটাকে সলভ করে দেখো না, x + y তুমি কত পাচ্ছ, 45 ডিগ্রি। তোমার কাছে জানতে চেয়েছে tan of x + y এর ভ্যালু, মানে tan of 45 ডিগ্রি, সেটা কত হচ্ছে, 1 হয়ে যাচ্ছে। বোঝা গেছে? নেক্সট, একটাকে দুটো অঙ্ক হবে দিয়ে কমপ্লিট, ঠিক আছে। চলো, cos of থিটা প্লাস 31 ডিগ্রি সমান সাইন অফ 47 ডিগ্রি যদি হয়, তাহলে সাইন অফ 5 থিটা এর মান কত হবে, বলো। একদমই তাই, কত ভ্যালু, কত sin 60, হ্যাঁ, √3/2। কি করে পেলাম আমরা দেখি না, ওই যে 90 ডিগ্রি মাইনাসের কনসেপ্ট, ওটা আনতে পারো, অথবা কি করতে পারি, তুমি চাইলে সাইনকে এদিকে যখন নিয়ে আসবে, 1/sin মানে কোসেক হয়ে যাচ্ছে, cos ইন্টু কোসেক 1, কখন, যখন যোগফল 90 ডিগ্রি অ্যাঙ্গেলগুলোর যোগফল। কেউ চাইলে কসকে ওদিকে নিয়ে যেতে পারো, একই জিনিস। আমি কি বললাম আমি একবার লিখে দিচ্ছি, তাহলে cos অফ থিটা প্লাস 31 ডিগ্রি ইন্টু 1/sin অফ 47 ডিগ্রি, তাই তো। তাহলে 1/sin অফ 47 মানে আমি কি লিখতে পারি, কোসেক 47 লিখতে পারি, তাই তো। আমি একবারে কোসেক লিখে দিলাম, হ্যাঁ, এই জায়গাটাকে ধরো আমি মুছে দিচ্ছি। তাহলে 1/sinকে আমি ডিরেক্ট লিখে দিলাম না কোসেক। ওকে, তাহলে ইন্টু কোসেক 47 ডিগ্রি, এটা সমান কি হবে, ডান দিকটা 1 হয়ে যাচ্ছে না। ওকে, কেউ চাইলে এটাকেও এদিকেও সরিয়ে নিয়ে যেতে পারো, একই বিষয়। তাহলে cos ইন্টু কোসেক 1 কখন হবে, যখন এই অ্যাঙ্গেলগুলোর যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে থিটা প্লাস 31 প্লাস 47 সমান যদি 90 হয়, তাহলে থিটার ভ্যালু কত পাবে, দেখো 31 আর 47, 31 আর 47 যোগ করলে কত হয়, 78 হয় না। তাহলে 90 - 78, হ্যাঁ 90 - 78 করলে 12 পাচ্ছ। সাইন অফ 5 ইন্টু থিটা, হ্যাঁ সাইন অফ 5 ইন্টু থিটা মানে কি 5 ইন্টু 12 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 মানে √3/2। এই হচ্ছে আনসার। কারো অসুবিধা? ওকে, চলো লাস্ট অঙ্ক আজকে, এটাও সোজা, একই জিনিস। সাইন অফ x প্লাস ওয়াই সমান কস অফ 3x প্লাস 3y। তাহলে
tan of 2 into x plus y ভ্যালু কত হবে? sin of x plus y সমান cos of 3x plus 3y হলে tan of 2 into x plus y এর ভ্যালু কত? কত হবে বলো বলো? হ্যাঁ 1 হবে, একদমই ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলেছো। তাহলে কেউ চাইলে আমরা কি করতে পারি, এটাকে করতে পারি cos কে আমরা সাইনে কনভার্ট করতে পারি, মানে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা করতে পারি, তাই তো? একই জিনিস কম্পেয়ার করতে পারি যে x প্লাস ওয়াই সমান 90 মাইনাস দিস, তা ওটা করে আমরা করি, চলো একই ব্যাপার। কেউ চাইলেই কসটাকে সেকে কনভার্ট করে নিতে পারো। কোনটা করবে, 90 ডিগ্রি না সেক দিয়ে? আচ্ছা 90 ডিগ্রি, তাহলে আমরা কসকে কি লিখতে পারি? কসকে লিখতে পারি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস এইটা 3x প্লাস 3y। আচ্ছা 3x, প্লাসটা পড়ছি না লেখাটা, এক সেকেন্ড, 3x প্লাস 3y লিখলাম। এবারে কি সাইন অফ অ্যাঙ্গেলগুলো কম্পেয়ার করো, কত হচ্ছে, এপাশে আসছে x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস, তাহলে মাইনাসের প্লাসে কি হয়, মাইনাস হয়ে যায় না, 3x হলো, ওয়াইটাও কি হবে, মাইনাস হয়ে গেল। আচ্ছা এবারে ধরো x আর y কে, এই 3x আর 3y কে আমি বাম সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে কত আসছে, 4x প্লাস 4y আসছে। হ্যাঁ আমরা কিন্তু এখানে চারটাকে কমন নিয়ে ভাগ করে দেব না, আমার কাছে কি চেয়েছে না 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। হ্যাঁ তাই আমি ধরো 2 কমন নিলাম, মানে 4ই কমন নিচ্ছি, ঠিক আছে, 4 কমন নিয়ে আমি এক্স প্লাস ওয়াই করছি। তো একটা 2কে আমি এদিকে রাখলাম, একটা 2কে আমি 90 দিয়ে ভাগ করে দিলাম, 90কে একটা 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কত পাচ্ছি আমি, আমি এখানে পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, যেহেতু আমার কাছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই চেয়েছে, তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান পাচ্ছি 45 ডিগ্রি, বাস কত, tan 45 মানে হচ্ছে 1, বাস। হ্যাঁ সবার বোঝা গেছে না, কারো অসুবিধা আছে আমাকে বলো। হ্যাঁ বলছি, কি বললাম না, আমরা কি করলাম এখানটায় করলাম যে তোমার কাছে কি ভ্যালু দেওয়া আছে দেখো, সাইন অফ এক্স প্লাস ওয়াই সমান কস অফ 3x প্লাস 3y, ওকে। তো এবারে আমরা কি করলাম না, কসটাকে আমরা সাইনে কনভার্ট করলাম। সাইনে কনভার্ট করলাম কি করে, 90 ডিগ্রি মাইনাস এই অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে আমরা দেখছি বোথ সাইডে সাইন আছে, এখানেও সাইন আছে, এখানেও সাইন আছে, কম্পেয়ার করো অ্যাঙ্গেল, তাহলে কম্পেয়ার করলাম কি x প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি মাইনাস 3x প্লাস 3y। তাহলে এই 3x প্লাস 3y কে ব্র্যাকেটটা সরিয়ে দেওয়া মানে কি, মাইনাসটার সম্মুখীন তাকে হতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দুটোই সাইনে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। বাস এই 3x টা আর 3y কে আমি বাম সাইডে আনলাম, তাহলে x প্লাস 3x মানে কত হয়, 4x হয়, y প্লাস 3y মানে কত হয়, 4y হয়। এবারে আমি চাইলে কি করতে পারতাম, 4 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 90 করতে পারতাম, দিয়ে এক্স প্লাস ওয়াই সমান কি করতে পারতাম না 90/4 করতে পারতাম, কিন্তু আমি করব না, কেন না, আমাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। তো আমি কি করলাম, 2 রেখে দিলাম একটা, আর একটা 2 দিয়ে এখানে ভাগ করে দিলাম, বাস। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই একবারে পেয়ে গেলাম, এর ভ্যালু কত না 45 ডিগ্রি। তাহলে ট্যান অফ 45 ডিগ্রির ভ্যালু কত না 1, বোঝা গেছে? হ্যাঁ আবার হ্যাঁ, আর আরেকটা ভাবে কি করতে পারো, এখনই বলছিলাম যে কসটাকে ভাগ আকারে নিয়ে চলে গেলে, তার মানে 1/cos সাইন অফ দিস ইন্টু 1/cos, তাহলে কসকে উল্টে দিলে কি হবে, সেক হবে, সাইন অফ সামথিং ইন্টু সেক অফ সামথিং ইকুয়াল টু 1, কখন না ওদের সাম যখন 90 ডিগ্রি হয়, জাস্ট একই জিনিস, তাহলে ওদের সাম 90 ডিগ্রি হওয়া মানে কি এক্স প্লাস ওয়াই, এখানে তাহলে এক্স প্লাস ওয়াই, আবার 3x প্লাস 3y এটা কি হবে, তখন বাম দিকে বসবে, তখন সে প্লাস আকারে বসবে, এটা সমান 90, জিনিসটা তো আলটিমেটলি একই, তাই না? ওকে, যে কোনো ভাবেই করতে পারো।
তো বোঝা গেছে আজকের ক্লাসটা? ওকে, আমি এর ভিডিও লিঙ্কটা তোমাদের আগামীকাল সকালে 8টার সময় ওই হিস্ট্রিটা পাবে, 11টার সময় ম্যাথেরটা পাবে। ওকে।